নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। আদালতের রায়ে আইনি জয় মিলেছে বহু আগেই, কিন্তু ১৩ বছর পরেও নিজের ভিটে মাটি ফিরে পাননি ধূপগুড়ির ৮২ বছরের বৃদ্ধ যোগেন বর্মন। অভিযোগ, বন্ধুত্বের খাতিরে আশ্রয় দেওয়া মানুষই আজ তার জমি দখল করে রেখেছে। আর্থিক অনটন ও প্রশাসনিক জটিলতায় আদালতের নির্দেশও কার্যকর হয়নি। অন্যদিকে দখলকারীর দাবি, বহু বছর আগে টাকার বিনিময়ে জমি কেনা হয়েছিল, যদিও তার কোনো রেজিস্ট্রি হয়নি। এই জমি বিতর্কে এখন মুখোমুখি আইনি অধিকার এবং মানবিকতার দৃশ্য। আইনের উপর ভরসা ছিল, আর সেই মোতাবেক প্রায় ১৩টা বছর আদালতের দুয়ারে দুয়ারে ঘুরেও এখনো পর্যন্ত সার্বিক সুরাহা পায়নি। আমার যে পিছনে রয়েছেন যোগেন বর্মন এবং তার স্ত্রী, তারা বিগত ১৩ বছর ধরে তাদের নিজস্ব প্রাপ্য যে জমিটুকু সেটাও কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে না। বাদ সেরেছে আর্থিক সংকট। কোর্টের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা মোতাবেক গত ১২ বছর আগেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে মাত্র ৯০ দিনের মধ্যে পুরো জায়গাটা খালি করতে হবে, এমনটাই তারা বলছেন এবং ওনাদের আইনজীবীও বলছেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কোর্টকে যে ট্রেজারিতে যে টাকা দিতে হবে, সেই টাকাটা দেওয়ার মতো পরিস্থিতি না থাকার কারণে এখনও পর্যন্ত তারা নিজেদের ভিটে মাটিটুকু পায়নি, এমনটাই কিন্তু অভিযোগ তারা করছেন। আচ্ছা, পুলিশ বা কোর্ট আপনার কাছে এখনো পর্যন্ত কত টাকা চেয়েছিল? আমার কাছে টাকা চেয়েছিল ৭০,০০০। ৭০,০০০। আচ্ছা, সেই টাকাটা আমি দিতে পারিনি, এবং তারপর পরে আসছিল মানে ২৫,০০০, তবু সেটা আমি পাইনি। আমার কিন্তু একটা খুব খারাপ অভিযোগ। বাড়ি করিবার পরে এই তো দ্বন্দ্ব মানে এখন জমি ছাড়েছে না? না ছাড়বে না, ছাড়ে না, কোনো জমি ছাড়েছে না? তোমরা কি জানতেছেন? জমি নিয়ে আসান দিছে তো জমিটা যাচ্ছেন আপনাদের নিজস্ব মনে করছেন? না, জমিটা আমাদের কেনা, ঠিক আছে। ২০০০ সালে আমার বাবা জমিটা কিনে নেয়, আমি বাড়িতে ছিলাম না, ঠিক আছে। আমাদের কাকা কোনো জীবিত আছে, ওনার শালা হয়, ঠিক আছে। তো জমিটা কেনার পর ও স্টাডি দিতে না স্বীকার করে আর কি। না স্বীকার করার পর ও ২০১১ সালে কোর্ট কেস করার পর ও, যেহেতু ওর কাছে ডকুমেন্ট সব কিছুই আছে, তাহলে তো কোর্টে গেলে তো ওর জিতবেই। আমাদের কাছে তো কিছু নেই যে আমরা জিতবো। আচ্ছা, এখন তো কোর্টের নির্দেশিকা, উনি তো রায় পেয়েছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি জমি ছাড়বেন? না, আমরা জমি ছাড়বো না। ঘটনা হচ্ছে, আমাদেরকে জমি দিয়ে আমরা জমি ছাড়বো। ২০১৩ সালের শেষ সময়ে সেই বিতর্কিত জমি, যেই জমিতে কিন্তু আদালতের নির্দেশনা ছিল যে ৯০ দিনের মাথায় খালি করতে হবে। তবে এই বাড়িতে দুই ভাইয়ের বসবাস, দীর্ঘ ২৬ বছরের অধিক সময় ধরে তারা বসবাস করছেন, এমনটাই তারা দাবি করছেন। পাশাপাশি তারা দাবি করছেন যে অভিযোগকারী অর্থাৎ যোগেন বর্মন, তিনি যেমনটা বলছেন যে তার জমি জবরদখল করে তারা বসবাস করছেন এত বছর ধরে, এবং তার কারণে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন পরবর্তীতে আদালতের নির্দেশনা। তবে এই দুই ভাইয়ের বক্তব্য যে সেই সময়ে মাত্র ৪,০০০ টাকার বিনিময়ে কিন্তু জমিটি ক্রয় করা হয়, যদিও এখনো পর্যন্ত তাদেরকে কোনো রকম বৈধ রেজিস্ট্রি দেওয়া হয়নি জমির, এবং যার কারণেই কিন্তু বিতর্ক দানা বাঁধছে। হওয়ার পরে স্টাডি কিছু হয়নি, টাকা পয়সার লেনদেনের কথা তো উল্লেখ আমরা পাওয়া পারি না। আচ্ছা, আচ্ছা, জানি যে জমিটা বিক্রি হয়েছে। ও ঘটনাটা হচ্ছে কোর্টে তো অর্ডার হয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে সেই অর্ডারটা নিয়ে আমরা, ওনার যেহেতু পয়সা দেওয়ার ক্যাপাসিটি নেই আর কি, হ্যাঁ, সেটা নিয়ে আমরা ডকুমেন্ট সব আছে ওনার কাছে। আমরা ডিএম এর কাছে গেছি, এসপির কাছে গেছি, এইচডিওর কাছে গেছি, এবং লিগাল এইড যে আমাদের আছে এখানটায়, হ্যাঁ, হ্যাঁ, তাদের কাছেও গেছিলাম আর কি। হ্যাঁ, ওনারা বলছে যে এটা কোর্টের যেহেতু ম্যাটার, কোর্টকেই দেখতে হবে। তখন কোর্টে আমরা এটা এক্সিকিউশন করি আর কি। আচ্ছা, কোর্টে আইন আছে, তো আইন অনুযায়ী সেই অর্ডারটাকে এক্সিকিউশন করতে হয়। এক্সিকিউশন করার পরে সেখানটায় পুলিশের এসপির কাছ থেকে একটা রিপোর্ট চাওয়া হয় যে ওই জায়গাটা খালি করতে কতজন পুলিশের দরকার পড়বে। আচ্ছা, প্রথমবার যা হিসাব দিয়েছিল তাতে প্রায় ১.৫ লাখ টাকার মতো লাগতো আর কি। তারপরে তারপরে সেটা আবার মানে ৭০,০০০ টাকা, তো ৭০,০০০ না ৮০,০০০ টাকা বিলে আসছিল আর কি। আচ্ছা, মানে আরেকটা পুলিশ অফিসারের একদিনের মাইনের টাকা দিতে হতো আর কি। যতজন পুলিশ অফিসার ছিল তাতে ওইরকম টাকা লাগতো। সেটাকে আবার রিকনসিলিয়েশন করার জন্য আবার প্রেয়ার করলাম। আচ্ছা, যে রিকনসিলিয়েশন করার পরে, প্রেয়ার করার পরে সেটাতে হলো একজন এসআই আর দুজন কনস্টেবল আর দুজন লেডি কনস্টেবল। হ্যাঁ,
এই ধরনের একটা হিসাব দিল আর কি। 5জন পুলিশ অফিসারে মোটামুটি এখন এই 30,000 টাকার মতো লাগবে আর কি। এই টাকাটা কোর্টে ট্রেজারিতে জমা দিতে হবে। ট্রেজারিতে জমা দিলে এসপি ওই 5জন পুলিশ অফিসার ওনার ফেভারে অ্যালাউ করবে। আচ্ছা, তারপর যেদিন কোর্ট থেকে এক্সিকিউশন করতে যাবে তখন আবার ওই থানায় ওই অর্ডারটা দেখালে তখন ওই 5জন পুলিশ অফিসার ওনাকে দেবে আর কি। কোর্টের নির্দেশিকা পাওয়ার পরও ফিরে পাচ্ছে না তার প্রাপ্য জমি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রতিবেশী প্রত্যেকেই দাবি করছেন যে সেই জমি তাকে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক। তবে আর্থিক সংকটটাই কিন্তু বারবার বাঁক সাধছে। সেই জায়গায় দাঁড়িয়ে অপরদিকে যে অভিযোগটা তোলা হচ্ছে, দুই ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা, যে জমি দখল করে রয়েছে, তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তাদের এই জমি তারা কিন্তু দীর্ঘ একটা লম্বা সময় তারা সেই জমি কিনে নিয়েছিল। মিলিয়ে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা যেমন দেখার, পাশাপাশি যে আর্থিক সংকটটা এই মুহূর্তে এই পরিবারে রয়েছে সেই আর্থিক সংকটটাই কারা মিটিয়ে দেয়, এটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।